এজন্য প্রিয় ভাইয়েরা, জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছেন, জীবনে কত রোজা ছেড়ে দিয়েছেন, জীবনে কত কোরআন ছেড়ে দিয়েছেন আমার প্রিয় ভাইয়েরা। চিন্তা করবেন না, আল্লাহ তাআলা বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দারা, তোমরা চিন্তা করো না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা আবার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বান্দারে কত গুনাহ করেছো, কত অপরাধ তুমি করেছো, কত অপরাধ তুমি করেছো, কত পাপ তুমি করেছো, আমার কদমে সেজদা দিয়ে দাও। আমার কদমে সেজদা দেওয়ার পরে যদি তুমি তোমার চোখের এক ফোঁটা পানি যদি তুমি ছেড়ে দিতে পারো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এক ফোঁটা চোখের পানি যদি আমরা ছেড়ে দিতে পারি, আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীর পানি দ্বারা জাহান্নামের আগুন কি নিভানো যায় না। কিন্তু আমি আপনি যদি আমাদের গুনার কথা স্মরণ করে, আমাদের অপরাধের কথা স্মরণ করে, আমাদের পাপের কথা স্মরণ করে যদি আমরা তাহাজ্জুদে যায় না আমাদের চোখের একটা ফোঁটা পানি ছেড়ে দিতে পারি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা যদি তাওবার মতো তাওবা করে আমি আল্লাহর কাছে যদি তোমরা ফিরে আসতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের দুইটা পুরস্কার দান করব। এক নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। আর দুই নাম্বার পুরস্কার হলো আমি এমন একটা জান্নাত তোমাদেরকে দান করব, যে জান্নাতের তলদেশ দেয়া ঝর্ণা ধারা প্রবাহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা জীবনে যতই অপরাধ করেছি, যতই অন্যায় করেছি, যত গুনাহের কাজ করেছি, আমরা আল্লাহর কদমে সেজদা দিয়ে আমার গুনাহের কথা স্মরণ করে আল্লাহকে আমরা ডেকে, আল্লাহ তাআলা আমার মতো গুনাহগার, আমার মতো অপরাধী, আমার মতো পাপিষ্ঠ বান্দা এই পৃথিবীর মধ্যে আর একটিও নাই। আল্লাহ তাআলা আমার পাপের কথা তোমার কাছে স্মরণ করছি, আমি তাওবা করে তোমার কাছে ফিরে আসছি। যদি আল্লাহর কাছে এমন করে তাওবার মতো তাওবা করে আপনি চোখের একটা ফোঁটা পানি ছেড়ে দিতে পারেন, আল্লাহর কসম করে বলছে ওই এক ফোঁটা পানির বিনিময়ে আল্লাহ আপনার জন্য জাহান্নামের 7টি জাহান্নামের আগুনকে আল্লাহ নিভাই দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা নামাজ ছেড়ে দিয়েছি, আমরা কোরআন ছেড়ে দিয়েছি, আমরা রোজা ছেড়ে দিয়েছি, আমরা পর্দা করি না, আমরা অনেক পাপের মধ্যে আমরা লিপ্ত হয়ে গিয়েছি। আমরা যদি আল্লাহর কাছে তাওবার মতো তাওবা করে ফিরে আসতে পারি, আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কারণ তাওবাকারী বান্দাকে আল্লাহ খুব মহব্বত করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খুব বেশি ভালোবাসে যারা বেশি বেশি করে আল্লাহর কাছে তাওবা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন তাওবাকারী ব্যক্তিকে আল্লাহ কত ভালোবাসে, কত মহব্বত করে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ পাকের সঙ্গে সরাসরি একমাত্র নবী কিংবা রাসূল কথা বলেছেন তিনি হচ্ছেন হযরত মূসা আলাইহিস সালাম। কথা বলে ঠিক কি না? তাকে বলা হতো কালিমুল্লাহ। আল্লাহর সঙ্গে তিনি কথোপকথন করতেন। একদিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, এই জামানার মধ্যে আমার উম্মতের মধ্যে সবথেকে পাপিষ্ঠ বান্দা, সবথেকে নিকৃষ্ট, সবথেকে অপরাধী বান্দাকে আমি এটা দেখতে চাই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন, দেখেন তাওবা করলে কেমন করে আল্লাহ তার পছন্দের বান্দায় পরিণত করে দেয়। আল্লাহ পাক বলছে, ও মূসা, আমার একটা বান্দা আছে 40 বছর পর্যন্ত আমার নাফরমানি করেছে, আমার অকৃতজ্ঞতা প্রকাশ করেছে, আমাকে সিজদা দেয় নাই, আমার বেঈমানি করেছে। আমার বান্দা 40 বছর আমার নাফরমানি করেছে,
আমি তাকে রিজিক থেকে বঞ্চিত করি নাই, অক্সিজেন থেকে বঞ্চিত করি নাই, আমি আযাব দিই নাই, গজব দিই নাই। আমি আল্লাহ অপেক্ষায় আছে আমার বান্দা কখন আমার কাছে তাওবা করে আমার কাছে ফিরে আসবে। ও মুসা, আমি আমার এই পাপিষ্ঠ বান্দাকে তোমাকে দেখাতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দার প্রতি আল্লাহর মায়া, আল্লাহর মমতা, আল্লাহর ভালোবাসা কত। আল্লাহ ডাকতে বলছে আমার ওই নাফরমান বান্দাকে তুমি দেখতে চাও, কিন্তু আমি আল্লাহ দেখাইতে পারবো না। মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি দেখতে যখন চেয়েছি আমি দেখবই, দয়া করে মায়া করে আমার উম্মতের মধ্যে সবথেকে পাপিষ্ঠ, সবথেকে নিকৃষ্ট, সবথেকে অপরাধী বান্দাটাকে আল্লাহ তুমি দেখাও, তোমার কাছে আমি অনুরোধ করতেছি। আল্লাহ তাআলা বললেন মুসা সত্যিই কি তুমি দেখবা? হযরত মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলা সত্যিই আমি দেখতে চাই, আপনি আমাকে দেখার ব্যবস্থা করে দেন। আমার প্রিয় ভাইয়েরা, এবার হযরত মুসাকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন মুসা সত্যি কি তুমি দেখতে চাও তোমার উম্মতের মধ্যে সব থেকে পাপিষ্ঠ বান্দা, সব থেকে নিকৃষ্ট বান্দা কি তুমি দেখতে চাও? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন আল্লাহ তাআলা আমি সত্যিই দেখতে চাই। আল্লাহ পাক বললেন ও মুসা কালকে সূর্য যখন উদয় হবে, সূর্য উদয়ের পরে তুমি অমুক বাজারের অমুক একটা মোড়ের মধ্যে চলে যাবা, সেই জায়গায় গিয়ে দাঁড়াবা। সর্বপ্রথম যে ব্যক্তি ওই পথ অতিক্রম করবে, ওই পথ অতিক্রম করবে, তুমি ধরে নিবা ওইটাই হলো তোমার উম্মতের মধ্যে, তোমার এই জামানার মধ্যে সব থেকে পাপিষ্ঠ বান্দা, সব থেকে নিকৃষ্ট বান্দা, সব থেকে অপরাধী বান্দা। হযরত মুসা আলাইহিস সালাম এবার ফজরের পরে সূর্য যখন উদয় হয়ে যায়, এবার হযরত মুসা আলাইহিস সালাম ওই জায়গায় চলে গেলেন। আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, তাওবা করলে কেমন আল্লাহ পাক খুশি হয়ে যায়, আল্লাহর কাছে ইস্তিগফার করলে কেমন করে আল্লাহ পাক খুশি হয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন একজন ব্যক্তি তার ছোট্ট একটা মাসুম বাচ্চাকে কাঁধের উপরে করে ওই পথ অতিক্রম করতে শুরু করলো। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম ওই বান্দাকে দেখলেন আর বুঝতে পারলেন এই বান্দাই সব থেকে নিকৃষ্ট, সব থেকে অপরাধী। আমার প্রিয় ভাইয়েরা, এবার হযরত মুসা আলাইহিস সালাম বাড়িতে চলে আসলেন। কিছুক্ষণ পরে আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ তাআলা আমার জামানার মধ্যে সব থেকে ভালো মানুষটাকে দেখতে চাই, আমি সব থেকে নিকৃষ্ট মানুষটারে দেখেছি। আল্লাহ তাআলা আমার জামানার মধ্যে সব থেকে এবার ভালো মানুষটাকে আমি দেখতে চাই, সব থেকে উৎকৃষ্ট মানুষটাকে আমি দেখতে চাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালাম কি ডাক দিয়ে বললেন মুসা সত্যি কি তোমার উম্মতের মধ্যে ভালো মানুষটারে দেখতে চাও? হযরত মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ সত্যি আমি দেখতে চাই, তুমি আমারে দেখাও। আল্লাহ বলেন মুসা চিন্তা করো না, যে মোড়ে তুমি দাঁড়িয়েছিলে সকালবেলা ওই মোড়ে আবার যাও, দাঁড়িয়ে থাকো। সন্ধ্যাবেলা যখন একজন ব্যক্তি সর্বশেষ ওই রাস্তা দিয়ে অতিক্রম করবে, তুমি ধরে নেবা তোমার উম্মতের মধ্যে ওই ব্যক্তিই হলো সব থেকে ভালো মানুষ। হযরত মুসা আলাইহিস সালাম আবার ওই মোড়ের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে এবার দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে দেখে সর্বশেষ যে ব্যক্তিটা ওই রাস্তা দিয়ে অতিক্রম করতেছে, হযরত মুসা নিজের চোখে বিশ্বাস করতে পারে নাই। সকালবেলা আল্লাহ তাআলা যে বান্দাকে সব থেকে অপরাধী, সব থেকে নিকৃষ্ট বান্দা বলেছে, হযরত মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন ওই বান্দায় তার ছোট্ট মাসুম বাচ্চাকে কাঁধে করে নিয়ে আবার সর্বশেষ ওই রাস্তা দিয়ে অতিক্রম করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম এবার আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন আল্লাহ তাআলা আমার মাথা তো চক্কর দিয়েছে, সকালবেলা তুমি যাকে সব থেকে অপরাধী, সব থেকে পাপিষ্ঠ, সব থেকে নিকৃষ্ট বলেছো, আল্লাহ তাআলা সন্ধ্যাবেলা ওই একই ব্যক্তি কেমন করে আমার জামানার মধ্যে সব থেকে উত্তম, সব থেকে উৎকৃষ্ট, সব থেকে ভালো মানুষ হয়ে যায়? আল্লাহ তাআলা আমার তো বুঝে আসছে না, আমি এটা জানতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলার সব থেকে অপরাধী, সব থেকে খারাপ মানুষটা সন্ধ্যাবেলায় সে সব থেকে ভালো হয়ে গিয়েছে, আল্লাহ তাকে উৎকৃষ্ট বান্দায় পরিণত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, মূসা রে, ও মূসা শুনে নাও, আমার বান্দা ছোট্ট সকালবেলা সব থেকে অপরাধী ছিল, সকালবেলা সব থেকে নিকৃষ্ট ছিল, 40 বছর পর্যন্ত আমার নাফরমানি করেছে। আমার বান্দা সন্ধ্যাবেলা কেমন করে ভালো হয়েছে, সন্ধ্যাবেলা সব থেকে উৎকৃষ্ট কেমন করে হয়েছে, ভালো করে লক্ষ্য করো। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বললেন, মূসা রে, আমার বান্দা যখন ছোট্ট বালকটাকে নিয়ে বনের মধ্যে প্রবেশ করেছে, ছোট্ট বালক বাবাকে প্রশ্ন করে, বাবা গো, এই যে বন দেখা যায়, বনের মধ্যে আমরা হাঁটতেছি, এই বনের থেকে বড় কোনো কিছু আছে নাকি? আমার প্রভায়েরা, এবার বাবা উত্তর দিল, কলিজার টুকরার সন্তান, শুনে নাও, এই যে বন দেখা যায়, এই বনের থেকে দূরে যে পর্বতগুলো দেখতে পাও, পাহাড়গুলো দেখতে পাও, এই পাহাড়টা হলো এই বনের থেকে বড়। এবার কলিজার টুকরার সন্তানটা ডাক দিয়ে বলে আল্লাহ তাআলা, এবার কলিজার টুকরার সন্তানটা তার বাবাকে ডাক দিয়ে বলে, ও বাবা, তুমি যে পাহাড়ের কথা বলো, দূরে যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের থেকে বড় কোনো কিছু আর আছে নাকি? বাবা তার সন্তানকে ডাক দিয়ে বলে, ও কলিজার টুকরার সন্তান, ওই পাহাড়ের চেয়ে দূরে যে সমুদ্র তুমি দেখতে পাও, এই সমুদ্র হলো পাহাড়ের থেকে বড়। আমার প্রিয় ভাইয়েরা, এবারে সন্তান তার বাবাকে ডাক দিয়ে বলে, বাবা গো, এই সমুদ্রের থেকে বড় কোনো কিছু আছে নাকি? এবারে বাবা ডাক দিয়ে বলে, কলিজার টুকরা সন্তান রে, ওই যে তুমি আসমানের দিকে তাকাও, উপরের দিকে তাকাও, যে আসমানটা তুমি দেখতে পাও, এই সমুদ্রের থেকে আল্লাহর ওই আসমান বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, তাওবাকারী বান্দাকে আল্লাহ পাক কত মহব্বত করে, কত ভালোবাসে। এবার সন্তান ডাক দিয়ে বলে, বাবা, ওই আসমানের তুলনায় আসমানের চেয়ে বড় কিছু আছে নাকি? এবার বাবা ডাক দিয়ে বলে, কলিজার টুকরা সন্তান রে, ওই আসমানের তুলনায় আমি যে পাপ করেছি, আমি যে অন্যায় করেছি, চোখের পানি ছেড়ে দিয়ে এবার সন্তানকে ডাক দিয়ে বলে, কান্না করে আর বলে, ও কলিজার টুকরা সন্তান, শুনে নাও, আমি জীবনে যে আল্লাহর নাফরমানি করেছি, আমি জীবনে যত আল্লাহর গুনাহ করেছি, আল্লাহর নিয়ামত পাওয়ার পর আল্লাহর নাশুকরিয়া করেছি, আমার জীবনে যত খারাপ কাজ করেছি, যত অপরাধ করেছি, ওই আসমানের তুলনায় আমার পাপের বোঝা হলো আরো বড়, আরো অনেক বড়। এবার সন্তান আবার ডাক দিয়ে বলে, বাবা, আপনি যে পাপ করেছেন, আপনার পাপ আসমানের তুলনায় বড়। ও বাবা, আপনার পাপের তুলনায় কি আর কোনো কিছু বড় নাই? আমার মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, এবার বাবা হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে। এবার জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে, সেজদা অবনত হয়ে সন্তান কি ডাক দিয়ে বলছে, আমার কলিজার টুকরা সন্তান, আমি যত পাপ করেছি, আমি যত অন্যায় করেছি, আমি যত গুনাহের কাজ করেছি, আমার কলিজার টুকরা সন্তান রে, শুনে নাও, আমার পাপের থেকে, আমার অপরাধের থেকে, আমার গুনাহের চেয়ে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হলেন রহমান, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হলেন রহিম, আমার আল্লাহ পাক হলেন গফুর এবং গফফার। আমার আল্লাহর ক্ষমা আর দয়া আমার পাপের তুলনায় হাজার লক্ষ কোটি গুণ বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, মূসা রে, আমার বান্দা যখন আমার কাছে তাওবা করেছে, আমার বান্দা যখন আমার কদমে লুটিয়ে পড়ে আমার রহমতের বর্ণনা দিয়েছে, আমার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে গুনাহের কথা স্মরণ করেছে, গুনাহের কথা স্বীকার করেছে, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার রহমতের দরিয়ায় ঢেউ লেগে গিয়েছে, আমি আমার বান্দা 40 বছর নাফরমানি করেছে, এইটা ভুলে গিয়েছে। আমার বান্দা যতই অপরাধ করুক না কেন, যতই অন্যায় করুক না কেন, যেহেতু আমার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে তাওবা করেছে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া, আমি সকাল বেলার সব থেকে খারাপ মানুষটাকে আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আমি সন্ধ্যাবেলার সব থেকে ভালো মানুষে রূপান্তর করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, কত নামাজ আপনি ছেড়ে দিয়েছেন, কত কোরআন আপনি ছেড়ে দিয়েছেন,
কত জেনা আপনি করেছেন, কত সুদ খেয়েছেন, কত ঘুষ খেয়েছেন আমার প্রিয় ভাইয়েরা। আজকে বাসায় যাবেন, বাসায় যাওয়ার পরে আপনি তাহাজ্জুদের যাই নামাজটা পিছিয়ে দেবেন, সুন্দর করে ওযু করবেন, একটু সুন্দর পোশাক পরিধান করবেন আমার প্রিয় ভাইয়েরা। ওই তাহাজ্জুদের যাই নামাজটা পিছিয়ে দেন। মা যখন ঘুমিয়ে যায়, বাবা যখন ঘুমিয়ে যায়, পাখির কিচির মিচির যখন বন্ধ হয়ে যায়, চারিদিকে যখন স্তব্ধ হয়ে যায়, আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর কদমে সেজদা দিয়ে দেন। আল্লাহর কদমে সেজদা দিয়ে যদি অপরাধের কথা স্বীকার করেন, যদি অপরাধের কথা স্বীকার করে আল্লাহর কদমে সেজদা দিয়ে চোখের একটা ফোঁটা পানি আপনি ছেড়ে দেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়া আল্লাহ পাক আপনাকে জান্নাত হিসেবে কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ।